দেখেন, বারবার বলি যে এনসিপি দায়ের থেকে আসার বড় একটা দল হয়ে গেছে। আসলে ভাবা যায় যারা দিনরাত জুলাই 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 চেতনা, জুলাই শহীদ, জুলাই এটা জুলাই সেটা, আর আজকে সেই ঐতিহাসিক 5ই আগস্টে যখন সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে এই জুলাই অভ্যুত্থানের যে অনুষ্ঠান, উদযাপন অনুষ্ঠান দেখার জন্য, সেই অনুষ্ঠানে এই দলটার যারা প্রধান স্টেক হোল্ডার বা এই অনুষ্ঠানটার এনসিপি, তাদের প্রথম সারির 5 জন নেতা আশ্চর্যমূলক, মানে আমার কাছে লাগছে যে এদেরকে জ্ঞান বুদ্ধি আসলে নাই। এর মাঝখানে খবর আসছে পিটার হাসের সাথে সেখানে বৈঠক করতেছে, যদিও এটা গুজব, কিন্তু এত বড় একটা অনুষ্ঠান ফেলে, এত গুরুত্বপূর্ণ চেতনাকে ফেলে নিজেরা রিল্যাক্স করতে গেছিলাম। আমার রাগ হইয়েন না, মাওলানা মামুনুল হক সাহেব যখন ওই ঘটনার মধ্যে পড়লেন তখন তিনি বলছিলেন যে অনেক টায়ার্ড ছিলাম, ক্লান্ত ছিলাম, এই কারণে হোটেলে গেছিলাম একটু রিল্যাক্স করতে। ঠিক একই ভাষায় আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলল কি যে 1 মাস জুড়ে তারা যে কর্মকাণ্ড করছে এগুলো নিয়ে অনেক টায়ার্ড, সারা দেশে ঘুরা, তো একটু রিল্যাক্সেশনের জন্য তারা কক্সবাজারে অবস্থান করছেন এই মুহূর্তে। তো কারা কারা? মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং তাসনিম জারার স্বামী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। নাহিদ সম্ভবত জানে, নাহিদ আজকে প্রোগ্রামে তিনি হয়তো সেখানে উপস্থিত হচ্ছেন, আমি জানি না তিনি যাচ্ছেন কিনা। তো 1 বছর পূর্তির এই বিশেষ দিনে কেন কি এমন ঘটনা হয়েছে যে কক্সবাজার গিয়া তারা আপনার টায়ার্ড কাটাইয়া রিল্যাক্স ফিল করতে চাচ্ছেন? এদিকে এত বড় আয়োজন, এত বড় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এনসিপি নাই। কক্সবাজার বিমানবন্দর সূত্র বলছে আজকে বেলা 11:30 দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই 5 নেতা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এনসিপির 5 নেতার এই কক্সবাজার ভ্রমণ ঘিরে সারা বাংলাদেশে ছি ছি থুথু অনেকে ফেলছেন। অপরদিকে আবার হান্নান মাসুদ তিনিও বলছেন গতকালকে রাতে ফেসবুকে স্ট্যাটাস দেয়া যে 158 জন সমন্বয়ককে দাওয়াত দেওয়া হয় নাই, এই কারণে তিনিও আপনার এই প্রোগ্রামে যাবেন না। এখন তারা আছে কোথায়? বিমান থেকে অন্যান্য যাত্রীদের সাথে নেমে এনসিপির 5 নেতা 20 কিলোমিটার দূরে উখিয়ার ইনানি সৈকতের 5 তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে আপনার তারা অবস্থান করছেন। হোটেলের মাইক্রোবাসে তাদের বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয়। তো কেন আসলে তারা সেখানে গেলেন? এমনকি যাওয়ার আগে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন কাউকে বিষয়টা অবগত করানো হয়নি। সেখানে গিয়ে যদি তারা ধাওয়া খায়, গোপালগঞ্জের ঘটনা তো দেখছেন, আর্মি কিভাবে তাদেরকে বাঁচাই নিয়ে আসছে। সো হঠাৎ করে সেখানে গেল, কারোর সাথে যোগ নাই, জিজ্ঞেস নাই, প্রশাসন জানে না, যাই যদি কক্সবাজার সৈকতে একটা ধাওয়া খায়, পরে তো ভাই দোষ হবে কার? আওয়ামী লীগের। এই ধাওয়া যে কোনো কেউ দিতে পারে। সারা বাংলাদেশের মানুষ যখন এই দিনটার জন্য নিজের পকেটে টাকা খরচ করে, ডক্টর ইউনূসও কম না, 8 জোড়া ট্রেন ভাড়া করছেন 30,46,000 টাকা দিয়া, তো মানুষ আনার জন্য। আর এই দলটার এনসিপির এই প্রধান 5 নেতার আজকে কক্সবাজার ভ্রমণ আপনি কিভাবে দেখছেন? আসলে কি সবই চাপাবাজি, চেতনাবাজি? পয়সা কামাইছেন প্রত্যেকে, টাকা পয়সার মালিক হয়েছেন, নানান জায়গায় নিজেদের পরিবারকে সেট আপ করে ফেলছেন, এরকম অভিযোগ আছে। বাবাদের অবস্থান পরিবর্তন হয়েছে, নিজেদের অবস্থানের পরিবর্তন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আজকের দিনে পুরো গণমাধ্যম জুড়ে শত শত নিউজ আছে এই জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, কেউ চিকিৎসা পায় নাই, কারো বউ বাচ্চা এতিমখানায় গিয়ে আশ্রয় নিছে, কেউ এখনো শরীরে বুলেট নিয়ে ঘুরতেছে, এরকম শত শত স্টোরি আজকে পত্রিকা জুড়ে। আর সেই এনসিপির নেতারা আজকে গিয়া সব চেতনা ভুইলা রিল্যাক্সেশনে আছে। কি প্রত্যাশা করবো আমরা? আসসালামু আলাইকুম। আজকে ঐতিহাসিক 5ই আগস্ট, আর এই 5ই আগস্টকে ঘিরে নানান ধরনের অদ্ভুত কর্মকাণ্ড ঘটে গেছে এই জুলাই উদযাপন অনুষ্ঠানে। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। আর অদ্ভুত একটা বিষয় হয়েছে যে যারা জুলাইয়ের চেতনা নিয়ে প্রতিনিয়ত কথা বলে, জুলাই নিয়ে সারা দিন রাত মুখে লোল নিয়ে আসে, ফেনা নিয়ে আসে, সেই নাহিদ, সার্জিস বা আমাদের যারা আছেন এই দলটির এনসিপির প্রধান তাসনিম জারা, তারপর হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদ, তারা কেউই কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন নাই। তাদের একটা প্রতিনিধি দল গেছে, তারা এই মুহূর্তে কক্সবাজারে অবস্থান করছেন। অনেকগুলো ডিটেলস নিউজ আমি ওই চ্যানেলে দিচ্ছি, এগুলো হচ্ছে সারমর্মগুলো আপনাদেরকে বলছি যে আজকে কি কি বিষয় নিয়ে কথা বলেছিলাম। আরেকটা বিষয় হচ্ছে আজকে শেখ হাসিনাকে প্রতীকী ধাওয়া দেওয়ার একটা গেম শোর আয়োজন করা হয়েছে এই জুলাই উদযাপন অনুষ্ঠানে। তো শেখ হাসিনারে ধাওয়া দেওয়ার সেই গেম শোতে ট্রেডমিল আছে না, ওই যে বাসার মধ্যে আমরা যে দৌড়াদৌড়ি করি, প্র্যাকটিস মেশিন, সেই মেশিনের সামনে একটা বড় এলইডি স্ক্রিন রাখা হয়েছে। সেখানে যদি আপনি দৌড়ান শেখ হাসিনা দৌড় দিবে, আর সাথে একটা লেখা উঠবে শেখ হাসিনা পালায় না। এর বাহিরে আরেকটা মজার কাণ্ড ঘটছে। শেখ হাসিনা যখন বাংলাদেশ ত্যাগ করে গেছিল, হেলিকপ্টারে পালানোর সেই ঐতিহাসিক ভাইরাল দৃশ্যকে প্রতীকী অর্থে আবারও ফিরানোর জন্য অনেকগুলো বেলুন হেলিকপ্টার তৈরি করা হয়েছিল, যেগুলো আকাশে উড়াবে।
তো সবগুলাকে উড়ানোর জন্য যখন একত্রিত করা হয়েছে তখন কাকতালীয় ভাবে সেখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। যারা শেখ হাসিনার বেলুন উড়িয়ে উল্লাস করতে চেয়েছেন তারাই অনেকে এই মুহূর্তে বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন, কারণ এই বেলুনগুলোতে হিলিয়াম গ্যাস অথবা নাইট্রোজেন দুইটার যে কোনো একটা গ্যাস সম্ভবত দিয়ে এগুলোকে উড়ানো হয়। তো সেখানে হঠাৎ করে স্পিকারের তার থেকে কারেন্ট মানে স্পার্কিং করে আগুন ধরে গেছে। তো যাদের হাতে বেলুন টেলুন ছিল, উচ্ছ্বসিত জনতা, মানুষের ক্রাউড ছিল, অনেকেই আগুনে দগ্ধ হয়েছেন, কাপড় চোপড় হয়ে গেছে, আবার অনেকে পুরা অর্ধনগ্ন হয়ে গেছেন। এক অদ্ভুত দৃশ্য ছিল। এছাড়া গতকালকে রাতে আপনার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দেখেছি ফার্ম গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা। ছাত্রদলের নেতাকর্মীরা বলছে তারা দেখছে যে আওয়ামী লীগ, যুবলীগ অথবা ছাত্রলীগের কেউ এসে এই ককটেল মারা গেছে।